ভোটের আগে রামনাম, মন্দির ওহি বানায়েঙ্গে বলে ভোট চাওয়ার দিন কিন্তু গেছে। এবার পালা 26-এ 5 রাজ্যে ভোট। তার আগে ফের জাগিয়ে উঠেছে বিজেপির রাম মন্দির জিগের। মঙ্গলবার অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের চূড়ায় ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধ্বজা উত্তোলনের মাধ্যমে মন্দির নির্মাণের সমাপ্তি ঘোষণা করবে রাম জন্মভূমি ট্রাস্ট। এরপরে 5 রাজ্যের বিধানসভা ভোটের প্রচারে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসবে অযোধ্যার রাম মন্দির প্রসঙ্গ, এমনটাই মত রাজনীতির কারবারিদের। 2024-এর লোকসভা ভোটের আগে অযোধ্যা মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাঁকজমক অনুষ্ঠানের সম্প্রচার হয় গোটা দেশ জুড়ে। হাজির ছিলেন মোহন ভাগবত। মঙ্গলবারের ধ্বজা উত্তোলন অনুষ্ঠানেও থাকার কথা আরএসএস প্রধানের। সেই সূত্রে 2026-এ 5 রাজ্যের ভোটের আগে ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে চলেছে রাম মন্দির। রবিবার লখনৌয়ের গীতা প্রেরণা অনুষ্ঠানে রাম মন্দিরের ধ্বজা ওড়ানোর প্রসঙ্গ টেনে ভাগবতের আবারও দাবি, ভারত হিন্দু রাষ্ট্র। বর্তমানে অন্য ধর্মের মানুষের উপস্থিতি থাকলেও তাদের পূর্বপুরুষ কোনো না কোনো সময় হিন্দুই ছিলেন। কয়েক শতক ধরে বিদেশি হানা, মন্দির ধ্বংস ও জোর করে ধর্মান্তকরণের কারণে ধর্মভাব কিছুটা ফিকে হলেও আবার রাম মন্দিরে ধ্বজা উত্তোলনের সময় এসেছে বলে মত ভাগবতের। অর্থাৎ ভারত যে আদতে হিন্দু রাষ্ট্র সেটাই মনে করাতে চেয়েছেন আরএসএস প্রধান। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, মন্দিরের সমস্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। মূল মন্দির প্রাঙ্গণে রামলালা ছাড়াও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিব, গণেশ, হনুমান, সূর্য, ভগবতী ও অন্নপূর্ণার ছোট ছোট মন্দির। রয়েছে তুলসীদাস, বাল্মীকি, বশিষ্ঠ, বিশ্বামিত্র ও অগস্ত্য মুনির মণ্ডপও। সব কাজই প্রায় শেষ। সম্পূর্ণ মন্দিরে ধ্বজা উত্তোলনের মাধ্যমে নির্মাণ কাজেও সমাপ্তি ঘোষণা করার পরিকল্পনা করেছে রাম জন্মভূমি ট্রাস্ট। সমাপ্তি অনুষ্ঠানও চোখ ধাঁধানো করতে চাইছে বিজেপি। মোদীকে সামনে রেখে রাম মন্দিরের জিগির তুলে ফের ভোটের মাঠে নামতে চাইছে গেরুয়া শিবির। কলকাতা টিভি।